হাসনাত আব্দুল্লাহ বর্তমান সময়ে বাংলাদেশি একজন আলোচিত ব্যক্তি। তাকে নিয়ে এখন চলছে নানা আলোচনা সমালোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত আলোচিত সমন্বয়কদের অন্যতম হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে নেতৃত্ব পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ ছিলেন সরব। ইনি একজন ছাত্রনেতা ও 2024-এর কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক। হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও 2025 সালের 28শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি প্রতিষ্ঠিত হয়, যার দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লার দেবিদ্বারে 1998 সালে জন্মগ্রহণ করেন হাসনাত আব্দুল্লাহ। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী। 2014 সালে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। স্কুল জীবনে তিনি বিএনসিসি প্লাটুন কমান্ডার ছিলেন। তিনি পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। এরপর 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকার শুরুর দিকে তার নাম আসে। বেছে নেন ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি ও পরে সভাপতি হন। সফলতার সাথে স্নাতক শেষ করার পর হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শুরু করেন। 2023 সালে তার মাস্টার্স শেষ হয়। এছাড়া হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। 2017 সাল থেকে শেয়ার বীজ নামের একটি পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। হাসনাতের বাবা কাজের সুবাদে দেশের বাইরে থাকেন। 2024 সালের 12 অক্টোবর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বেশ খোলামেলা কথা বলেন। জুলাই মাসের শুরুতেই যখন কোটা আন্দোলনের দানা বাঁধে তখন শুরু থেকেই যুক্ত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। মিছিলে দিয়েছেন স্লোগান, বক্তৃতা আর কর্মসূচির ঘোষণা। যৌক্তিক বক্তব্য তুলে ধরায় খুব দ্রুতই সাধারণ শিক্ষার্থীদের মাঝে হয়ে ওঠেন ব্যাপক পরিচিত। অল্প সময়েই অন্যান্য সমন্বয়কদের থেকে নিজেকে আলাদাভাবে মেলে ধরতে সক্ষম হন তিনি। এতে করে কথার পেছনে যুক্তি দাঁড় করাতে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমের নজরে পড়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে টকশোতে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে বক্তব্য তুলে ধরেন। দেশের সুশীল সমাজ সিনিয়র সাংবাদিকদের সাথে তার কনফিডেন্টলি কথা বলা দেশবাসীকে অবাক করে দেয়। কোটা আন্দোলন রুখে দিতে হাসিনা সরকার যে সকল সমন্বয়কদের আটক নিপীড়ন করে হাসনাত আব্দুল্লাহ তাদের একজন। ডিবি অফিসে জোর করে ধরে নিয়ে গিয়ে যে 6 জন সমন্বয়কদের কাছ থেকে ডিবি পুলিশ লিখিত বিবৃতি আদায় করে সেই 6 জনের একজন হাসনাত আব্দুল্লাহ। আর ডিবির হেফাজত থেকে বের হয়েই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আর এই ঘোষণায় সাধারণ শিক্ষার্থীরা আরও চাঙা হয়ে ওঠে। বিভিন্ন গ্রাফিতি অনলাইন মাধ্যম থেকে ডাক দেওয়া হয় সরকার পতনের। এতে সার্বক্ষণিক নেতৃত্ব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সবচেয়ে মজার ব্যাপার হলো আন্দোলনের এই সময়টাতে এক পোশাকেই ছিলেন তিনি, জানিয়ে নেটিজেনদের অনেকেই ট্রোল করেছেন, আবার অনেকের কাছেই হয়েছেন শ্রদ্ধার পাত্র। আন্দোলন শেষে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও এই একই টি শার্ট পরেই অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। গণমাধ্যমের সামনে কথা বলার সময়েও একই পোশাকে দেখা গেছে তাকে। হাসনাত আব্দুল্লাহ যখন বনশ্রীর বাসা থেকে বের হয়ে আন্দোলনে আসেন তখন ছাত্রলীগ তাকে বাজেভাবে আঘাত করে। এরপর তার আর বাসায় ফেরা হয়নি। হাসনাতের কাছে এই টি শার্টটি স্বৈরাচার মোকাবেলার সিম্বল হয়ে ওঠে। যতক্ষণ পর্যন্ত হাসিনা সরকারের পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি না খোলার প্রতিজ্ঞা করে ফেলেন। এরপর 5 আগস্ট
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরেই কেবল তাকে অন্য পোশাকে দেখা গেছে। ৫ আগস্টের পরও বিভিন্ন কর্মসূচি ঘিরে সরব হাসনাত। বিভিন্ন ইস্যুতে মতামত দিয়ে ও কার্যক্রমে অংশ নিয়ে আলোচনায় রয়েছেন তিনি।